হেলথ ইন্স্যুরেন্স পলিসি না থাকার কারণে ৮ লক্ষ টাকা ধার করতে হলো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি বাস্তব জীবনের গল্প শোনাতে চলেছি, যেই গল্পটি শোনার পর আপনার জীবনে ঘটে যাওয়া একটি মিস্টেক হতে পারে, একটি ছোট মিস্টেকের জন্য আপনার লাখ লাখ টাকা কিন্তু ধার হতে পারে। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার, স্বামী, স্ত্রী আর একটি ছোট সন্তান। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটলো, যার জন্য তাদেরকে ৮ লক্ষ টাকা ধার করতে বাধ্য হলো। আর এই বিপদের কারণটা একটাই ছিল, তাদের কোনো রকমভাবে হেলথ ইন্স্যুরেন্স পলিসি ছিল না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের মধ্যে হয়তো আপনার পরিবারের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে। উদাহরণস্বরূপ আমি ধরে নিচ্ছি যে একজন মানুষ যার নাম রাহুল, সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, মাসে ৩৫,০০০ টাকা বেতন পান এবং স্ত্রী, ছেলে এবং বৃদ্ধ মা বাবাকে নিয়ে তার একটি ছোট সংসার। সবকিছুই ভালো চলছিল রাহুলের, এবং তাদের যে সংসারটি ছিল সেটি কিন্তু পুরোপুরি সুখের সংসার। এবং রাহুল সবসময় ভাবতো যে আমি তো সুস্থ রয়েছি, আই এম ফিট অ্যান্ড ফাইন, আমার কিছু হবেই না, হেলথ ইন্স্যুরেন্স করে বেফালতু টাকাটি নষ্ট করার দরকার নেই। দেখবেন, এই রাহুলের মতন অনেকেই আমরা কিন্তু এই কথাটাই ভাবি যে আমাদেরকে হাসপাতালে যাওয়ার প্রয়োজনই হবে না, আর যদি কিছু হয় তখন দেখা যাবে, এটা তো আমরা ভাবি নর্মালি। আর যখন বন্ধুরা বিপদটি একবার হয়ে যায়, তখন কিন্তু আর দেখার লোক থাকে না। এটাই হচ্ছে রিয়েলিটি। তো এই সুখে সংসারের মধ্যে বিপদটি কিভাবে আসে? একদিন অফিস থেকে রাহুল ফেরার সময় হঠাৎ তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হলো, এবং পরিবার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেন, এবং ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন যে রাহুলের হার্ট ব্লকেজ হয়ে গেছে, তাকে সার্জারি করাতে হবে। এবং এই কথাটি শোনার পর পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রথম দিনেই হাসপাতালে ২ লক্ষ টাকা ডিপোজিট চাইলেন। রাহুলের ব্যাংকের অ্যাকাউন্টে ছিল মাত্র ৭০,০০০ টাকা। সেই মুহূর্তটা তারা বুঝতে পারলেন, সঞ্চয় আর মেডিকেল এমার্জেন্সি একই জিনিস নয়। আমরা দেখবেন অনেক সময় ভেবে থাকি যে সঞ্চয় এবং মেডিকেল যে এমার্জেন্সি রয়েছে সেটা দুটো একই জিনিস, কিন্তু একই জিনিস নয় বন্ধুরা। আপনি কত টাকা সঞ্চয় করবেন? ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, কিন্তু মনে রাখবেন, যখনই কোনো একটি হাসপাতালের কারণে যখন হাসপাতালে এসে অ্যাডমিশন হবেন, সেই ডিপোজিট হিসাবে ২ লাখ থেকে ৪ লাখ টাকা কিন্তু নিমেষে শেষ হয়ে যায়, তাই না? তো এরপরে শুরু হলো টাকা জোগানোর বুদ্ধি। যেহেতু রাহুলের কাছে ছিল ৭০,০০০ টাকা, প্রথমে স্ত্রীর গয়না বন্ধক রাখলো রাহুল। তারপর বন্ধু বান্ধবের সাথে টাকা চাইলো সাহায্যের জন্য, আত্মীয়দের কাছে ফোন করা হলো, কেউ ২০,০০০ টাকা দিল বা কেউ ৫০,০০০ টাকা দিলেন। কিন্তু চিকিৎসা কিন্তু থামে না বন্ধুরা। দেখবেন, আমাদের যদি কোনো চিকিৎসার জন্য টাকার দরকার পড়ে না, দেখবেন এখান থেকে হোক বা গয়না বন্ধ করলে হলো, যেভাবে হোক টাকা কিন্তু জোগাড় হয়ে যায়, তাই না? যেটা কিন্তু পুরোপুরি লোন নিয়ে বা অন্য থেকে সাহায্য নিয়ে। তো রাহুলের ট্রিটমেন্টটি শুরু হয়ে গেল। একের পর এক বিল বাড়তেই থাকলো, আইসিইউ চার্জ, ডক্টর ফি, মেডিসিন টেস্ট। শেষ পর্যন্ত রাহুলের মোট বিল হয়ে দাঁড়ালো প্রায় ৮ লক্ষ টাকার কাছাকাছি। তো এখানে একটু ভেবে দেখুন, যেই পরিবার মাসে ৩৫,০০০ টাকা আয় করতেন, তাদের জন্য ৮ লক্ষ টাকা বের করা মানে পাহাড় সমান বোঝা, তাই না? এখন একটু ভাবুন, যদি এই রাহুলের ১০ লক্ষ টাকার একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকতো, তাহলে কি হতো? হাসপাতাল বিল পুরো অংশটা যেটা রয়েছে সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দিত, এবং তার ওয়াইফের গয়না বিক্রি করতে হতো না, এবং কোনো বন্ধু বান্ধবের সামনে হাত পাততে হতো না, চিকিৎসার জন্য চিন্তা করতে হতো না। হেলথ ইন্স্যুরেন্স পলিসি শুধুমাত্র একটি পলিসি নয়, মনে রাখবেন, এটি আপনার সেভিংস, একটি সিকিউরিটি গার্ড, যেটা আপনার পরিবারের ফিনান্সিয়াল শিল্ড হিসেবে কাজ করবে। এই যে রাহুল মিস্টেকটি করেছিল এখানটায়, তার কোনো রকমভাবে হেলথ ইন্স্যুরেন্স পলিসি ছিল না। সেজন্য সে কি করলো? সেজন্য সে তার স্ত্রীর যে গয়না রয়েছে সেটা বন্ধ করলো, এর সাথে সাথে বন্ধুদের কাছ থেকে সাহায্য নেওয়া শুরু করলো, নিজের শখের জিনিসগুলো কিন্তু বিক্রি করে দিল, কারণ চিকিৎসা তো চালাতে হবে। যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকতো, তাহলে পুরো বিলটি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দিত, গয়না বিক্রি করতে হতো না, কারো থেকে ধারও নিতে হতো না। তাই হেলথ ইন্স্যুরেন্স পলিসি নট আ অনলি পলিসি, এটি কিন্তু একটি ফিনান্সিয়াল শিল্ড, যেটা আপনার বিপদেই কাজে লাগবে। এবং এই যে হাসপাতালের বিলের কথা বলছি, আজ মেডিকেল ইনফ্লেশন রয়েছে ১৪ থেকে ২৫%। মানে এক কথায় বলতে গেলে ৪ থেকে ৫ বছরের মধ্যে যে কস্টটি রয়েছে সেটি কিন্তু ডাবল, ১০ বছরের মধ্যে ৩ ডবল। তাই একটি হার্ট সার্জারি বলুন বা ক্যান্সার ট্রিটমেন্ট বলুন, এই রকম বড় বড় যদি ট্রিটমেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার টাকা নিমেষেই ৫ থেকে ১০ লক্ষ টাকা চলে যাবে। এবং যদি অ্যাক্সিডেন্টাল কারণে যদি হাসপাতালাইজেশন হন, তাহলে তো নিমেষেই ৫ থেকে ১৫ লাখ টাকা কিন্তু খরচা করে দিতে পারে। এবং অনেকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পলিসি সম্বন্ধে ভাবার পরেও তারা চিন্তা করতে থাকেন যে এখন নিব না, আগামী বছর ইন্স্যুরেন্সটি করব।
কিন্তু মনে রাখবেন, এমার্জেন্সি কখনো বলে আসবে না। হাসপাতালের বিল আপনার ঘরে না আসার আগেই আপনার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থাকা উচিত। যদি আপনার কাছে হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকে, তাহলে যতই এমার্জেন্সি হোক না কেন, হেলথ রিগার্ডিংয়ে আপনার সাপোর্ট থাকবে। বন্ধুরা, এই রাহুলের গল্প শুধুমাত্র একজন মানুষের গল্প নয়, এটি হাজার হাজার ভারতীয় মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা। আজ যদি আপনার জন্য হেলথ ইন্স্যুরেন্স পলিসি না থাকে এবং আপনি যদি দেরি করে ফেলেন, তাহলে আপনার অসুখ আসার পর আপনি কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পলিসি আর কিনতে পারবেন না। এবং আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করব, যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিতে চান, তাহলে পলিসি বাজার থেকে নিতে পারেন। কারণ পলিসি বাজারের মধ্যে একই প্ল্যাটফর্মে আপনি কিন্তু বিভিন্ন কোম্পানির পলিসি পেয়ে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনি আপনার জন্য কম্পেয়ার করে বেস্ট পলিসি পারচেস করুন। এবং ভিডিও শেষে একটাই কথা বলতে চাই যে এই যে রাহুল মিস্টেকটি করেছিল, এই মিস্টেকটি যাতে আপনি না করেন। তাই আজকের ডেটে হেলথ ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম অনেকটাই কম, কারণ এখন জিএসটি নেই। আপনি আপনার ফ্যামিলির নামে হেলথ ইন্স্যুরেন্স পলিসি করলে আপনার ফিনান্সিয়াল কিন্তু প্রোটেকশন হয়ে দাঁড়াবে। কালকে যদি মেডিকেল এমার্জেন্সির জন্য কোনো টাকা দরকার পড়ে, কাউকে কাছে হাত পাততে হবে না। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।